আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকার পর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে বসছে বিপিএল এর নবম আসর। দেশের 12টি ক্লাবের অংশগ্রহণে সিলেটের মাঠে 25 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে খেলা। সিলেট ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার ফরিদপুর পয়েন্টে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। সুনামগঞ্জে মঙ্গলবার সকালে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার মোগলগাঁও ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 25 জন আহত। মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে 6 নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন 5 নম্বর ওয়ার্ড। এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে গেল মৌলভীবাজারের মনু নদীতে। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর উভয় পাড়ে গ্রাম ও শহরের হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকার পর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে বসছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বিপিএল এর নবম আসর। দেশের 12টি ক্লাবের অংশগ্রহণে এই লিগের খেলা 25 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 1 অক্টোবর পর্যন্ত সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজ রোমান, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। দেশীয় ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আসর হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বিপিএল। সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার জমকালো উদ্বোধনের পর 25 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই লিগের সিলেট পর্বের ম্যাচ। 2 রাউন্ডের সিলেট পর্বটা যাতে জমজমাট হয়, এজন্য লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজ ও আইব বাচ্চুর গানের পাশাপাশি দলগুলোকে স্থানীয় দর্শকদের সামনে তুলে ধরা হবে নতুন করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম জানান, বিপিএলের জন্য জেলা স্টেডিয়ামে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছুটা দুশ্চিন্তায় আছেন আয়োজকরা। আপনারা জানেন সিলেটে প্রচুর বৃষ্টি হয়। আমি দোয়া করব যখন খেলা হবে বৃষ্টি না হলে অনেক ভালো হবে। আর বৃষ্টি হলে তো আর কিছু করার নাই, আর বৃষ্টি হলেও মনে হয় আমার সিলেটে দর্শক হবে। লিগের উদ্বোধনী ম্যাচে রবিবার বিকেল 4:30টায় জেলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন এবং সন্ধ্যা 7:30টায় ঢাকা আবাহনীয় শেখ রাসেল ক্রীড়া চক্র একে অপরের মোকাবেলা করবে। হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত টিমগুলো যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি স্টেডিয়াম কেন্দ্রিক। তাছাড়া আমাদের আবাসস্থল যেখানে প্লেয়াররা থাকবে সেই রেসিডেন্সগুলোতে আমাদের ফিক্সড পুলিশ 24 আওয়ার্স নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিলেটের মাটিতে এই প্রথম দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ আয়োজন করা হচ্ছে। এই লিগ আয়োজনের মধ্য দিয়ে সিলেটের স্থানীয় ফুটবলও আবার তার হারানো জৌলস ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সিলেটের ফুটবল প্রেমীদের। মুস্তাফিজ রুমান, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় ফরিদপুর পয়েন্টে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন লালাবাজার ইউনিয়নের বাঘরকলা কলাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুল শহীদ ও মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন মেম্বার ইউনুস আলী। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান। নিহতরা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। হাসপাতালে রক্তের সাথে রাখা হয়েছে ভাত, তরকারি আর সবজি। সিলেটের মধু শহীদ এলাকার কয়েকটি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পেলেন এমন চিত্র। এছাড়া সময়োত্তীর্ণ লাইসেন্স ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এ সময় আদালত 4টি প্রতিষ্ঠানকে 1.5 লক্ষ টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে সিলেটের মধু শহীদ এলাকায় এসব ক্লিনিক ও হাসপাতালে অভিযানে নামেন আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদার নেতৃত্বে আদালত রক্তের সাথে ভাত, তরকারি রাখার দায়ে আল রাইয়ান হাসপাতাল, মেয়াদোত্তীর্ণ রক্তের সাথে সবজি রাখার দায়ে জালালাবাদ ক্লিনিক এবং অপরিচ্ছন্নতার দায়ে গ্রামীণ হাসপাতাল ও ট্রাস্ট মেডিকেল সার্ভিসে মোট 1.5 লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে আল রাইয়ান হাসপাতালকে জরিমানা করা হয় 1,05,000 টাকা। ভ্রাম্যমাণ আদালত জানান, এলাকার সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন দৃশ্য দেখা গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা 4টা ক্লিনিকে অভিযান চালিয়েছি। এখানে আমরা মোট 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে সিলেট মহানগরীতে যে সকল ক্লিনিক এবং ব্লাড ব্যাংক আর ফার্মেসি আছে, আমরা প্রত্যেকটাতে পর্যায়ক্রমে আমরা অভিযান পরিচালনা করব। তো বললাম যেটা আমার ফল্ট, যেহেতু আমি সিস্টারকে এইভাবে গাইড দিতে পারি নাই। সিস্টার এটা বিরাট একটা ভুল করেছে। ব্রিটেনে বসবাসরত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার 4 নম্বর দীঘলবাগ ইউনিয়ন প্রবাসী ইউনিয়নবাসীদের সংগঠন দীঘলবাগ ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে লিমিটেডের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইউনিয়নের 5 শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদেরকে ঈদ বস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। জিয়াপুর বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনকাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জাগিরদার। বিশিষ্ট সমাজকর্মী ফয়জুল হকের পরিচালনায় ও শেখ নুরুল আমিন, খলিলুর রহমান, মোহাম্মদ মজনু মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও রাজন রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক মেম্বার আবুল কালাম, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া, অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, মানবাধিকার কর্মী শামীম আহমেদ চৌধুরী, শিক্ষক মাহমুদুর রহমান, আব্দুল আজিজ মাস্টার, সমাজকর্মী আবু তাহের, জামাল মিয়া, রৌশন মিয়া, গিয়াস উদ্দিন ও নুরুল আমিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রশংসা করেন। বক্তারা বলেন, প্রতি বছর সংগঠনটি এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ছাড়াও ইউনিয়নের 20টি বিদ্যালয়ে আসবাবপত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ক্যান্সার রোগীদের অর্থায়ন, ব্রিটেনে সফররত এলাকার গুণীজনদের সম্মাননা প্রদান ও ব্রিটিশ ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনার আন্দোলনে অংশগ্রহণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। এসব কাজ বাস্তবায়ন করায় সংগঠনের সভাপতি ইব্রাহিম খান, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি আবু বক্কর আহমেদ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কোষাধ্যক্ষ শেখ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, সদস্য শেখ নায়েম আহমেদ, শাহ আশরাফ সহ অন্যান্যদের গতিশীল কর্মকাণ্ডকে সাধুবাদ জানান। বিশ্বনাথ সদর, অলঙ্কারী ও খাজানশী ইউনিয়নের পর এবার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য ও মহিলা সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। বক্তব্যকালে বাবুল আক্তার বলেন, নৌকার প্রতি সম্মান দেখিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির আলীকে আপনারা যেভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন, ঠিক সেভাবে দৌলতপুর ইউনিয়নবাসীর সম্মান অক্ষুণ্ণ রেখে সমবন্টনের মাধ্যমে এলাকার সকল প্রকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এর আগে পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর হাতে পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান হোসেন, নবনির্বাচিত দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাব ও সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। সুনামগঞ্জে মঙ্গলবার সকালে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার মোগলগাঁও ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 25 জন আহত। মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে 6 নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন 5 নম্বর ওয়ার্ড। এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে গেল মৌলভীবাজারের মনু নদীতে। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর উভয় পাড়ে গ্রাম ও শহরের হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।